আজকে 4 সেপ্টেম্বরের রাত। এখন রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। আমরা 11:30টার সময় এখানে এসেছি। আর এখানে যে জমায়েতটা সেটা শুরু হয়েছে 11টার সময়, আর এটা চলবে ভোর 4টে পর্যন্ত। 9টার সময় একটা র্যালি বেরিয়েছিল, মোমবাতি মিছিল। তো সেইখানটায় আমরা তখন যোগদান করতে পারিনি। সেই সময় মেয়ের পড়া ছিল, ওকে দিয়ে আসা নিয়ে আসা ছিল, তো ওই জন্যে সেই সময় আমরা আসতে পারিনি। আমরা এই 11টার সময় 11টার যে জমায়েতটা সেটাতে এসছি। আসতে একটু দেরি হয়ে গেছে, 11:30টার সময় এসে পৌঁছেছি। আর 4টে পর্যন্ত হয়তো থাকবো না, তবে 2টো পর্যন্ত থাকার ইচ্ছে আছে, 2টো পর্যন্তও থাকবো হয়তো। আর এইখানটায় আমাদের যে কেষ্টপুর বাস স্ট্যান্ডে এখানটায় দুটো ভাগে আন্দোলন হচ্ছে। একজনরা স্লোগান দিয়ে আন্দোলন করছে, আর একজনরা তারা গান করে করছে। তা আমরা দুটো জায়গায় সমানভাবেই কিছুক্ষণ এখানে দাঁড়াচ্ছি, কিছুক্ষণ ওখানে দাঁড়াচ্ছি। দেখো, গান হয়তো করতে পারি না, তবে হাততালি দিয়ে তাদের সহযোগিতা করতে পারবো। তারপর যেসব স্লোগান হচ্ছে স্লোগানের সঙ্গে গলা মেলাতে পারবো। তো এই আন্দোলনটা তো আমাদের সবার, যে যেরকমভাবে পারো সেরকমভাবেই তাদের সঙ্গে থাকার চেষ্টা করো, আন্দোলনে যোগদান করো। আর আমি ভেবেছিলাম যে 14 তারিখের মতন হয়তো ততটাই লোকজন হবে, ততটাই জমায়েতটা এখানে জোরদার হবে। তো দেখলাম যে সেরকম না, অনেকটাই লোকজন কম 14 তারিখের তুলনায়। তো কেউ যদি মনে করো যে 14 তারিখে তো গেছি, আজকে না গেলেও হবে, এটা কিন্তু আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে যেতেই হবে। যতদিন না যেসব দোষীরা দোষ করেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, ততদিন কিন্তু আমাদের এই আন্দোলনটা চালিয়েই যেতেই হবে। আর এই আন্দোলন চালানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। সবাইকে যে একই জায়গায় জমায়েত হতে হবে তেমনটা না, কলকাতার অনেক জায়গায় হচ্ছে। যারা কলকাতাতে থাকো তারা যে কোনো জায়গায় যেতেই পারো। আসলে মোট কথা যে রাস্তায় নামো, জমায়েত হও, সেটাই তো আসল। যে আমরা কোথায় দাঁড়াচ্ছি, কার সঙ্গে রয়েছি, সেটা কিন্তু আসল না। আসলটা হচ্ছে জমায়েত হওয়াটা। আর এটা ততদিন পর্যন্ত চালিয়ে যেতেই হবে যতদিন না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি যে এই রকম আন্দোলনের যেসব দিনগুলো এখন কাটাচ্ছি, বা যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত কাটাবো, এরকম যেন ভবিষ্যতে আর কোনো দিনও আমাদের এইসবের জন্য, আন্দোলনের জন্য রাস্তায় না নামতে হয়। এটাই যেন শেষ আন্দোলন হয়। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি যে ফ্যামিলিটা এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেরকম যেন আর কোনো ফ্যামিলি এই রকম কষ্ট না পেতে হয়। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ব্লগটা লাইক করো, শেয়ার করো।